আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, বরাবরের মতো আমি আজও আপনাদেরকে নিয়ে আসলাম আমার একটা প্রজেক্ট। দেখেন, এই যে দেখেন আমার এই প্রজেক্টটার দিকে আমি আপনাদেরকে নিয়ে আসলাম। তো এই প্রজেক্টটি সম্পর্কে আজকে আমি কথা বলবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ। قال رسول الله صلى الله عليه وسلم كسب الحلال بعض الفريضة أو كما قال النبي عليه الصلاة والسلام। তো প্রিয় ভিউয়ার্স, আল্লাহ তাআলা বলেন, যখন তোমরা নামাজ শেষ করো, ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু, তখন তোমরা নামাজ শেষে নামাজ আনতে তোমরা জমিনে ছড়িয়ে ছিটিয়ে পড়ো তোমাদের উপার্জন করবার জন্যে। তো আল্লাহর নবী আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাসবুল হালালি বাদাল ফারিদা, যে অন্যান্য ফরজ আদায়ের পরে হালাল উপার্জন করাও এটা ফরজ। সুতরাং হালাল উপার্জনে যে কেউ যে কোনো পেশায় নিজেকে নিয়োজিত করতে পারে, এটাই স্বাভাবিক। সুতরাং আমি একজন হুজুর হয়েছি বিদায় বা একজন আলেম বিদায় আমি জমিনে কাজ করতে পারবো না, এমনটা কিন্তু না। কি ঠিক বললাম নি প্রিয় ভিউয়ার্স? তো এই যে দেখেন, এই যে আমি আজকে এই একটা প্রজেক্ট আমরা তৈরি করছি। আমি নিজে মোহাম্মদ হুমায়ুন কবির এবং আমার শেয়ারে যিনি আছেন, তো নঙ্গিনাবাড়ি হায়াতুন্নেসা মহিলা মাদ্রাসার মুফতি শহীদুল ইসলাম। তো এখানে প্রায় 40% জায়গা আছে, জায়গা জুড়ে এই প্রজেক্টটি। আমরা ইতিপূর্বে আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিপূর্বে আমরা বেশ কয়েকবার আল্লাহ ফজলের ক্রমে, মানে আসলে আমরা ওইরকমভাবে সফল হতে পারি নাই। এটা আল্লাহর ফজল। এটা এই জন্য বললাম যে রেজাবিল কাজা, বান্দার রাজি থাকতে হবে আল্লাহর ফয়সালার উপরে। তাই সেটাই মেনে নিয়ে, যদিও কষ্ট সাধ্য ব্যাপার, কিন্তু সেটাই সত্য যে আল্লাহর ফয়সালার উপরে বান্দার রাজি থাকতে হবে, ঠিক না? তো এই জন্য আমরা রাজি ছিলাম। তো তৎপরবর্তীতে আল্লাহ তাআলা এখন শীতকালীন শীত মৌসুম, এখন আমরা ভুট্টার চাষ করতে চাচ্ছি এবং ভুট্টার চাষের পাশাপাশি এর মধ্যেই যেন আরও যতগুলো, অর্থাৎ একের মাঝে 10 এভাবে আমরা উত্তীর্ণ হতে চাচ্ছি। এই জন্য আপনাদেরকে আমি আমার এই প্রজেক্টটা দেখাইলাম, যাতে করে আপনারা আমার এই প্রজেক্টটা দেখে একটু আপনারা উৎসাহিত হন, আপনারাও যেন এই কাজগুলো করতে পারেন। আসলে একজন আলেমের শুধু মসজিদ আর মাদ্রাসায় থাকা এটা কিন্তু কাম্য নয়। আসলে এখন এই পৃথিবীতে বাঁচতে হলে, আমার বন্দেগী করতে হলে আমার জিন্দেগিও করতে হবে। হ্যাঁ, তবে সীমা অতিরিক্ত নয়। সুতরাং সীমার ভিতরে থেকে আমি যাতে আখেরাতটাও ভালো করতে পারি, দুনিয়াটাও যেন আমি ভালোভাবে চলতে পারি, সেই জন্য আমাকে কিছু করতে হবে। আমার এগুলোর পাশাপাশি মসজিদ মাদ্রাসা এগুলো শিক্ষাগত যোগ্যতা আমার সেটা স্টাডি করতে হবে। এর পাশাপাশি আমাকে খ্যাতি বা চাষাবাদ বা যে পেশা তার জন্য সহজবদ্ধ মনে করে সেগুলো তার করা, এটা কিন্তু এটা উচিত। সুতরাং এই জন্য আমার এটা দেখে যেন আরও অন্যান্য ওলামায়ে কেরাম যেন উদ্বুদ্ধ হতে পারে, সেই জন্য আমার এই ভিডিওটা। তো প্রিয় ভিউয়ার্স, আমার এই ভিডিওটা কেমন লাগলো, আমার এই কথাগুলো কেমন লাগলো, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ছড়িয়ে দিবেন। সবার মাঝে যেন এটার উৎসাহিত হতে পারে, সবাই যেন উৎসাহিত হতে পারে, সেই জন্য আমার এই ভিডিওটি করা। তো আর পাশাপাশি আমাদের এই প্রজেক্টটার জন্য আপনারা সবাই মতামত দিবেন, সুচিন্তিত মতামত দিবেন, আরও সামনে কি করা যায়, কি করা যেতে পারে। এবং যা করছি, আবারও বলছি, এখানে ভুট্টা চাষের নিয়ত করেছি এবং পাশাপাশি আরও ধনিয়া সস, মূলা, লাল শাক, পালন শাক, এরপরে ডাঁটা, এই সব কিছুই এখানে আল্লাহর রহমতে এখানে আমরা রোপণ করব। তো আপনাদের সকলের কাছে আমি দোয়া কামনা করছি যেন আল্লাহ তাআলা আমাদেরকে সফলতা দান করেন, আল্লাহ তাআলা ভরপুর যেন আমাদের এই প্রজেক্টে যেন কামিয়াবি দান করেন এবং আমরা যেন এখান থেকে উপকৃত হয়ে আমরাও যেন মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে পারি এবং এখান থেকেও কোনো একটা অংশ, এই যে দেখেন, এই যে আমাদের একটা মাদ্রাসা, এই যে মাদ্রাসা নঙ্গিনাবাড়ি হায়াতুন্নেসা মহিলা মাদ্রাসা, এই যে বোর্ডে দেখতেছেন নঙ্গিনাবাড়ি হায়াতুন্নেসা মহিলা মাদ্রাসা, নাগরপুর, টাঙ্গাইল। তো এই মাদ্রাসার জন্য আপনারা দোয়া করবেন, আমরাও যাতে করে আমাদের প্রজেক্ট থেকে একটা অংশ সেখানে দিতে পারি। তো সেই আশাবাদ ব্যক্ত রেখেই আমার এই সংক্ষিপ্ত আলোচনা এখানে আমি ইতি টানছি। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।